গরম জল নিয়ে আসা যায়নি, এই ঠান্ডা জল নিয়ে এসছো। কি পাগল নাকি তুমি বলো তো? তুমি জানো না শীতকালে উষ্ণ গরম জল খেতে হয়? একটা কাজও ঠিক করে করতে পারো না, সারাদিন তো কোনো কাজ করো না, তারপরেও কি করে ভুল হয়? ভাই, এটা কিভাবে কথা বলছিস তুই পূজার সাথে? তো আর কি করে বলবো? এই শীতের মধ্যে আমাকে ঠান্ডা জল দিয়েছে। এতদিন হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, তারপরেও জানে না আমার কি পছন্দ, কোনটা কোন সময় দিতে হয়। ও কি ছোট বাচ্চা যে ওকে সবকিছু হাতে ধরে শিখিয়ে দিতে হবে? জামা কাপড় পরারও কোনো ধরন নেই, অশিক্ষিতের মতন থাকে। তুই যে উষ্ণ গরম জল খাবি সেটা তো তুই ওকে ভালোভাবে বললেই পারতিস। এভাবে কথা বলার কি আছে ওর সাথে? ও তোকে কত সম্মান করে, কারণ ওর মধ্যে সেই সংস্কারটা আছে। আর একটা কথা শুনে রাখ ভাই, তুই শুধু ওর হাজবেন্ড বলে ও তোকে সম্মান করে সেটা কিন্তু না। ও তোকে ভালোবাসে বলে তোকে সম্মান করে, আর ও তোকে ভালোবাসে বলেই তোর সমস্ত কথা শুনে। না হলে ও কিন্তু তোর চাকর না ভাই। আর ওর বাবা মা ওকে খুব ভালোভাবে শিখিয়েছে যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। তুই ওর সাথে কত বাজে ব্যবহার করিস, কত চিল্লাস তুই ওর ওপর, তারপরেও ও তোর কত খেয়াল রাখে, বাড়ির সব কাজ করে। আর আমি আসলে ও আমার কত যত্ন করে। ওর যে শুধু তোর সাথে বিয়ে হয়েছে বলে ও এইসব করে তা কিন্তু না ভাই। ও আমাদের সবাইকে ভালোবাসে, তাই জন্যই এগুলো করে। তুই জানিস ও কত স্যাক্রিফাইস করে। কি এমন স্যাক্রিফাইস করেছে? আর ও কি একা কাজ করে, আমি করি না? সারাদিন তো বাইরে আমাকেও কাজ করতে হয়। এমন ভাবে বলছিস যেন কি কি করেছে। কি করেনি সেটা বল। দাঁড়া, এই দেখ, আজ 1.5 বছর ধরে ওই একই ছেঁড়ে জামা পরে যাচ্ছে দেখ। আর ও যখন শপিং করে না, ও তখন নিজের জন্য কিছু কেনে না, ও তখন আমাদের জন্য শপিং করে আনে, বিশেষ করে তোর জন্য। তুইও তো কোনোদিন ওর জন্য কিছু শপিং করে আনতে পারিস? আনিস না। আর ওর জুতোটা দেখ, ওর এই জুতোটাও ছেঁড়া। ছেঁড়া জুতো পরে, ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে ও। আর তুই বলছিস ও কি করে? পূজা যখনই তোকে বললো যে ওর মা আসছে, তখন তুই আবার ওর সাথে বাজে ব্যবহার করলি, ওর মাকে আসতে না করে দিলি। রাহুল, একবার ভেবে দেখ তো ভাই, এই ব্যবহারগুলো যদি তোর জামাইবাবু আমার সাথে করে তখন তোর কেমন লাগবে? পারবি তো এগুলো মেনে নিতে? রাহুল, আমাদের বাবা মা আমাদেরকে কখনো এই শিক্ষা দেয়নি, কখনো অন্যকে অসম্মান করতে শেখায়নি। তাহলে তুই পূজার সাথে এগুলো কেন করছিস? আমার তো লজ্জা লাগছে তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে। পূজা ওর পরিবারের সবাইকে ছেড়ে এই বাড়িতে এসেছে শুধুমাত্র তোর কাছে, তোর ভরসায়। আর তুই যদি ওর সাথে এমন ব্যবহার করিস তাহলে ওর মনের অবস্থাটা কি হয় একবার ভেবে দেখি সেগুলো। পূজা, তুমি আমাকে কিছু বলনি কেন? তুমি কি কখনো জানতে চেয়েছো? সরি পূজা, আমি কখনো তোমাকে বোঝার চেষ্টা করিনি। সবসময় আমি তোমার সঙ্গে